হ্যালো ভিউয়ার্স, আমি মোহাম্মদ আবিদ হাসান। থেকে আবিদের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সকলেই ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে নতুন একটি টিউটোরিয়াল নিয়ে এসেছি। টিউটোরিয়ালটি হচ্ছে যে আপনারা অনেকেই কম্পিউটার, পিসি, ল্যাপটপ যেটাই বলুন না কেন, ল্যাপটপ, কম্পিউটার যেটাই বলুন না কেন ইউজ করেন। তো অনেকেই দেখেছেন হয়তো ইউজার অ্যাকাউন্ট বলে একটা জিনিস রয়েছে পিসিতে। তো মূলত এটি পিসির মানে আপনি কিভাবে বুঝাবো যে পিসি ওপেন করছেন, অনেক জায়গাতে আপনারা হয়তো দেখেছেন যে পিসি ওপেন করার সময় দুইটা অপশন আসে। হয়তো দেখা যাচ্ছে একটা পার্সোনাল লেখা আছে, একটা ইউজার লেখা আছে, বা বিভিন্ন ধরনের যে যেরকম লিখে রাখে সেরকম লেখা আছে। দুইটা অপশন, একটিতে আপনি ইচ্ছা করলে সকলে ঢুকতে পারে, একটিতে আবার ঢুকতে পারে না। পার্সোনালি পাসওয়ার্ড দেওয়া থাকে, অনেকে দিয়ে রাখে, অনেকে খোলা রাখে। এবং দুইটা পার্টিশন আসে আর কি, এক কথায় যাকে বলা যায়। এই পার্টিশনটা কিভাবে নিয়ে আসা যায়, এই ইউজার অ্যাকাউন্টের পার্টিশনটা কিভাবে নিয়ে আসবো আমরা, এটা আজ আমি আপনাদের দেখাবো। তো টিউটোরিয়ালটি শুরু করার আগে আমি একটি কথা বলতে চাই, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। কারণ আমি প্রতিদিন এরকম আরো অনেক ইন্টারেস্টিং শেখার মতো অনেক টিউটোরিয়াল নিয়ে আসবো, যেগুলো আপনার দৈনন্দিন জীবনে কাজে লাগবে। তো সাবস্ক্রাইব করে নেবেন আপনারা সকলে। আর কোনো কথা বলছি না, আর এখন আমি ডাইরেক্ট টিউটোরিয়ালে চলে যাচ্ছি। তো প্রথমে আপনাকে যা করতে হবে, আপনি কন্ট্রোল প্যানেল যেতে হবে। কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমি আপনার পিসিতে বিভিন্ন ধরনের উইন্ডোজ দেওয়া থাকতে পারে এক একজনের পিসিতে। তো আপনার পিসি কন্ট্রোল প্যানেলটা খুঁজে বের করবেন। বের করার পর দেখবেন যে এখানে ইউজার অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। তো ওর নিচে লেখা আছে দেখেন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এই যে এটা, এখানে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার দুইটা ইউজার অ্যাকাউন্ট আছে, এইচপি আর একটা হচ্ছে আবিদ। দুইটা অ্যাডমিনিস্ট্রেটর দ্বারা পোর্টেবল করা আছে। তো এটা প্রবলেম না, ওটা আপনিও করতে পারবেন। দেখুন এই এইচপিটা কিন্তু কোনো পাসওয়ার্ড দেওয়া নেই। দেখুন আবিদটা এটা পাসওয়ার্ড দেওয়া আছে, এটা একমাত্র আমি ছাড়া বা যারা পাসওয়ার্ড জানা তারা ছাড়া, যে পাসওয়ার্ড জানে তাই ছাড়া কেউ লিখতে পারে না। এটা কিন্তু এটা দেখুন সকলে লিখতে পারবে ইচ্ছা করলে। তো এই যে এই পার্টিশন দুইটাই দেখুন আমার এই যে এখন আমি যখনই পিসি অফ করে অন করব, পিসি যখনই আমি অন করবো তখন এরকম একটা অপশন আসবে আমার সামনে। এই দুইটা উইন্ডোজ, এই দুটো অপশন চলে আসবে। তো আমি ইচ্ছা করলে এইচপি তে ক্লিক করলাম, এইচপি তে চলে যাবো, আবিদে ক্লিক করলে আমি আবিদে চলে যাবো। এটা হচ্ছে ব্যাপার। তো এটাই আমি আপনাদের দেখাতে যাচ্ছিলাম। তো এটার জন্য আপনি এই কোন প্যানে গেলেন, ইউজার, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি। কন্ট্রোল প্যানে গেলেন, তারপর ইউজার অ্যাকাউন্টের নিচে দেখুন চেঞ্জ অ্যাকাউন্ট টাইপ, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন নিচে এক জায়গায় লেখা আছে দেখুন অ্যাড এ নিউ ইউজার ইন পিসি সেটিং, এই যে এটা, এখানে ক্লিক করবেন। তো দেখুন এরকম একটি ইন্টারফেস চলে আসবে আপনার মাঝে। এখানে দেখবেন একটা জায়গায় প্লাস চিহ্ন দেওয়া আছে ঘরের মধ্যে, অ্যাড সামওয়ান এলস টু দিস পিসি, এরকম লেখা থাকবে। তো এখানে ক্লিক করবেন। তো এরকম একটা ইন্টারফেস চলে আসবে। আপনি দেখুন ইউজার নেম চাবে, ইন্টার পাসওয়ার্ড, রি ইন্টার পাসওয়ার্ড, পাসওয়ার্ড হিন্ট, এগুলো চাবে। তো আপনি চাইলে পাসওয়ার্ড দিতে পারেন বা নাও দিতে পারেন। তো আমি ইউজার নেমটা দিতে হবে অবশ্যই। আমি দিলাম আমারটা, টেক আবিদ, এটা আমার ইউজার নেম। তারপরে আমি পাসওয়ার্ড দিলাম না, তো দেন নেক্সট করে দিব। আপনিও পাসওয়ার্ড দিলে পাসওয়ার্ড দিয়ে নেবেন, তারপর দেন নেক্সট করে দিবেন। দেখুন এখানে আগে ছিল কিন্তু একটি খালি আবিদ অ্যাডমিনিস্ট্রেটর লোকাল অ্যাকাউন্ট ছিল। আপনার ভিডিওটি পিছন দিকে গিয়ে প্রিভিয়াস করে দেখতে পারেন যে একটি ছিল, এখন দুটি আসছে। তার মানে আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। এখন তো আপনাকে যা করতে হবে, তো আমি এটা কেটে দিলাম। তো দেখুন এখানে কিন্তু আমার দুইটা রয়েছে। এটা হবে এরকম, আমি আবার ব্যাক দিলাম, দিয়ে আবার ঢুকলাম। দেখুন এখন কিন্তু তিনটা হয়েছে, মানে পেজটা আর কি লোড নিয়েছিল না, এই জন্য প্রবলেমটা। তো দেখুন এরকম আমার দেখুন টেক আবিদ নামে একটি অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে। তো এখানে দেখুন ক্লিক করলে দেখতে পাবেন একটা জিনিস, যে এখানে লেখা আছে চেঞ্জ দ্য অ্যাকাউন্ট নেম। আপনি এখানে টেক আবিদ দিছে, এখন আমার মন চাচ্ছে আমি চেঞ্জ করব নামটি, আপনি চেঞ্জ করতে পারেন। ক্রিয়েট এ পাসওয়ার্ড, আমি পাসওয়ার্ড তখন দিয়েছিলাম না খোলার সময়, এখন আমি দিতে যাচ্ছি। ক্রিয়েট এ পাসওয়ার্ডে ক্লিক করব। তো চেঞ্জ দ্য অ্যাকাউন্ট টাইপ, আমার এই অ্যাকাউন্টটি কি ধরনের দিব, আমি অ্যাডমিনিস্ট্রেটরের দ্বারা পোর্টেবল করব নাকি পোর্টেবল করব না, এটা আর কি এখানে আছে অপশনটা। দেখুন আমি দেখাচ্ছি, দেখুন স্ট্যান্ডার্ড আছে। এখন আমি যদি অ্যাডমিনিস্ট্রেটর দিই তাহলে অ্যাডমিনিস্ট্রেটর পোর্টেবল হয়ে যাবে। তো আমি স্ট্যান্ডার্ড দিয়ে রাখলাম জাস্ট। তো আমি ব্যাক দিচ্ছি জিনিসটা। তো দেখুন ডিলিট দ্য অ্যাকাউন্ট, আপনি এখন চাচ্ছেন যে আমি না অ্যাকাউন্ট আমি রাখবো না, ভালো লাগছে না,
তো দেন আপনি ডিলিট করে দিতে পারেন ডিলিট দ্য অ্যাকাউন্টে ক্লিক করে। তা ম্যানেজ অ্যানাদার অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে আপনি আরেকটা অ্যাকাউন্ট খুলতে পারবেন। এই হচ্ছে বিষয়টি। তো আপনি ইচ্ছা করলে ছবিও সেট করতে পারবেন এখানে। আপনি কিভাবে সেট করতে হয় সেটা আপনারা নিজেরাও জানেন, আগেও আপনারা সেট করেছেন, ওটা আমি দেখে দিচ্ছি না, যেহেতু দেখতে গেলে আবার আরো সময় লাগবে, টিউটোরিয়ালটি বড় হয়ে যাবে, আপনাদের মূল্যবান সময়গুলো আমি অযথা নষ্ট করতে চাই না। তো হয়তো চাচ্ছেন যে ডিলিট করে দেবো আমি অ্যাকাউন্টটি, অনেকেই চাচ্ছেন, তো জাস্ট ডিলিট দ্য অ্যাকাউন্ট, দেন ডিলিট ফিক্স, দেন ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে দেখুন আমার অ্যাকাউন্ট থেকে ডিলিট হয়ে গেছে প্রপারলি। আবার আপনাদেরকে কন্ট্রোল প্যানেলে গিয়ে ঢুকে দেখাচ্ছি, আমার অ্যাকাউন্টে কোনো জায়গাতেই নেই, ওই অ্যাকাউন্ট আমি খুলেছিলাম ওটা প্রপারলি ডিলিট হয়ে গেছে। দেখুন অ্যাড এ নিউ ইউজার, এখানে আপনি দেখেছেন একবার দুটি অ্যাকাউন্ট ছিল, এখন একটা আছে। তো দেন আমার ওটা ডিলিট হয়ে গেছে। তো দেখুন অনেকের পাসওয়ার্ড দিয়ে ফেলেছেন, তো এখানে দেখুন যা পাসওয়ার্ড দিয়ে রাখছেন প্রথমে তারা এখানে চেঞ্জ পাসওয়ার্ড অপশন আছে, ডিলিট অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট ডিলিট করতে হবে। তো আমি এটি দেখাচ্ছি না, কারণ আমি আমার অ্যাকাউন্ট ডিলিট করতে যাচ্ছি না। তো দেন আরেকটি কথা বলতে চাচ্ছি, কথাটি হচ্ছে যে অনেকেই ভাবছেন যে আমি কেন গিয়ে দেখাচ্ছি না, আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি না ইউজার অ্যাকাউন্টে। তো এটি দেখা আমি আরেকটা যে ইউজার আমার আরেক অ্যানাদার অ্যাকাউন্টে যদি প্রবেশ করি, সাথে আমি রেকর্ডিং অবস্থায় আছি, তো আমার রেকর্ডিংটা কেটে যাবে। এতে এজন্য আমি আরেকটি অ্যাকাউন্ট প্রবেশ করছি না। তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন আপনারা এই যে অ্যাকাউন্টে যাবেন, ক্লিক করলে দেখুন এখানে অপশন চলে আসছে। আমি আমি ইচ্ছা করলে এখানে ক্লিক করলে আমি ওই অ্যাকাউন্টে চলে যাবো। তো এই জন্য আর কি আমি যাতে যাচ্ছি না যে যদি আমার রেকর্ডিং, যেহেতু রেকর্ডিং অবস্থায় আছে, আমি রেকর্ড ডিলিট হয়ে যাবে। তারপর আমি আপনাদেরকে দেখিয়ে দিব স্ক্রিনশট দিয়ে, আমার মোবাইল থেকে ছবি তুলে আমি দেখিয়ে দিব স্ক্রিনশট দিয়ে। তো সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন চাইলে। তো ভিউয়ার্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করবেন। শেয়ার করার ফলে আপনি নিজে উপকৃত হচ্ছেন, সাথে আপনি যাদেরকে শেয়ার করছেন ভিডিওটি তারাও উপকৃত হচ্ছে, ভিডিওটি দেখে তাদেরও কাজে লাগতে পারে। যে আপনার ফ্রেন্ডকেও আপনি শেয়ার করলেন, তারও পিসি রয়েছে, তাও সেও এরকম অনেকদিন ধরে করতে যাচ্ছে কিন্তু জাস্ট করতে পারছে না। তো দেন এই জন্য সে ভিডিওটা যদি পায় তাহলে সে উপকৃত হয়ে গেল। তো ভিউয়ার্স, আর কথা বলবো না, তো আজকের মতন এখানে আমি বিদায় নিতে যাচ্ছি সবার কাছ থেকে। আশা করি সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ওকে ভিউয়ার্স, বাই, গুড নাইট, সি ইউ লেটার নেক্সট টিউটোরিয়াল।